রাতের ডিনারটা কিন্তু বেশ জমেই যাবে যদি না থাকে ডিমের এই স্পেশাল রেসিপিটি, যেটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের এক স্পেশাল রেসিপি, যেটি আপনারা রাতের ডিনারে হোক বা দুপুরে লাঞ্চে ভাত, রুটি, পরোটা হোক বা পোলাও কিংবা ফ্রাইড রাইস, যেটার সাথেই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। চলুন তাহলে বানানো যাক। এখানে আমি একটা প্যানের মধ্যে 6টা ডিম বয়েল করে নিয়েছি। ডিমগুলোকে বয়েল করে ভালোভাবে চলে নেব। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে ছুলে নিয়ে একটু হালকা করে চিড়ে দিয়ে ডিমগুলোকে এখন খুব ভালোভাবে একটু হালকা ভেজে নেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখন সমস্ত কিছু দিয়ে ডিমটাকে একটু হালকাভাবে ভালো করে ভেজে নেব। এই ডিম ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। জানেন, ছোটবেলা যখন আমরা মেলায় ঘুরতে যেতাম না, মেলাতে এত সুন্দরভাবে ডিম ভাজাগুলো রাখা থাকতো, দেখেই যেন খেতে ইচ্ছে করতো। তো আপনারাও কারা কারা মেলায় গিয়ে এরকম ডিম ভাজা খেতে ভালোবাসেন, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ওই ডিম ভাজার তেলের মধ্যেই এখানে আমি কিছুটা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নেব। এখানে আমি 2টা পেঁয়াজের এইভাবে পাপড়িগুলোকে বের করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন। সবজিটাকে খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু সবজির ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। এই 2 মিনিটের মধ্যে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই সবজিগুলোকে নামিয়ে রাখবো। আর এই সব মিক্সড সবজির কালারটা কি দারুণ লাগছে বলুন। লাল, সবুজ পেঁয়াজগুলো কি সুন্দর হলুদ কালার হয়ে এসছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন সোনালি রং ধরে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে এখন পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না সমস্ত কিছু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন দিয়ে দিলাম এখানে টমেটো কুচি, তবে আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম নুন, দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে টমেটোটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন, 2-3 মিনিট পর আমাদের টমেটোগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে। এখন এর মধ্যে আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আপনারা যদি এখানে টমেটোর পেস্ট ইউজ করে তবে কিন্তু জল না দিলেও চলবে। দেখুন, মশলাটার থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। মশলার থেকে যখন এভাবে তেল ছেড়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুখানি টক দই। তো দইটা যখন দিব, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখবো। গ্যাসের ফ্লেমটা লো রেখেই দইটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। আবারও যখন সমস্ত কিছু রান্না হওয়ার পর মশলা থেকে এইভাবে পুরো তেলটা ছেড়ে আসবে, তখন ওর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিব পরিমাণ মতো জল। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ঝালের জন্য কিছুটা লঙ্কা কুচি।
ঝাল আপনারা যে যেরকম পছন্দ করেন সেইভাবে লঙ্কা দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি, তো আপনারা গ্রেভি যে যেরকম পছন্দ করেন সেই রকম পরিমাণে কিন্তু এখানে জলটা দিয়ে থাকবেন। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব এক এক করে ভাজা ডিমগুলো। এখন ডিমটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। গ্রেভির ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে ওই ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম, ওই টমেটো ক্যাপসিকাম পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এটাকে আবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ওই 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে সব সবজিগুলো ভালোভাবে মিশে যায়। রাতের ডিনারে একবার এইভাবে ডিমের কারি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা কুচি। আমার কাছে ধনেপাতা বেশি ছিল না, যতটুকু ছিল সেইটুকুনি দিলাম, তবে এখানে একটু ধনেপাতা বেশি করে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই 2-4 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু আমাদের এই ডিমের রেসিপিটা পারফেক্টলি রেডি। দেখুন, আমাদের এই রাতের ডিনারের জন্য এই ডিমের রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমরা এটাকে পরোটার সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে রুটি হোক কিংবা নান বা ফ্রাইড রাইস হোক কিংবা পোলাও, যেটার সাথে খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও একদিন আপনাদের সাথে আসবো এরকম এক দারুণ স্বাদের রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।